আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ। এবছরের যে রুটিন, প্রত্যেকটা বিভাগে সায়েন্স, আর্টস, কমার্স সবারই প্রত্যেকটা পরীক্ষার মাঝখানে ছুটি খুবই কম, 1 থেকে 2 দিন ম্যাক্স। খুব ভাগ্য ভালো থাকলে 3 দিন টাইম পাওয়া যায়। তাই এই সবচেয়ে কম সময়ে যে 1 দিন 2 দিনের রিভিশনের যে টাইমটা, এই 1 দিন 2 দিন আসলে কি পড়ে যাব, কি পড়ে গেলে মনে থাকবে, আসলে কি পড়ে যাওয়া উচিত, সবকিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথাবার্তা বলবো। তোমার এখানে সকল সাবজেক্টই কভার হয়ে যাবে। কম সময় নিব, মনোযোগ সহকারে দেখো। প্রথম যে টাইপের সাবজেক্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, মানে ধরো ফিজিক্স, ম্যাথ, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, কেমিস্ট্রি হয়তো বা পার্শিয়াল, কেমিস্ট্রির 1-2টা চ্যাপ্টার ম্যাথমেটিক্যাল, কেমিস্ট্রিকে আমি থিওরিটিক্যালি ধরবো আর কি, স্টিল পার্টস অফ কেমিস্ট্রি। ওকে, এগুলা কেমনে রিভিশন দিব এই 1 দিন 2 দিনে? প্রথম ওখানে পড়বা, একটা বই খুলে অবশ্যই দাগানো লাইন পড়বা, মানে তোমার ব্রেন যাতে কখনো দাগানো লাইনের বাইরে একটা লাইন না পড়ে। তোমাদের প্রত্যেকের বই দাগানো থাকার কথা, না থাকলে এই কয়েকদিনে দাগায় ফেলবা, শুধুমাত্র দাগানো লাইন একবার রিডিং দিয়ে যাওয়া চ্যাপ্টারটাতে, ঠিক আছে? জাস্ট মাথার মধ্যে সবকিছু আরেকবার রিওয়াইন্ড করানোর জন্য। দেন তোমাকে পড়তে হবে বাবা সূত্র, এটাই হলো মূল প্রাণ। তুমি এইটা ছাড়া জীবনে পারবা না, ম্যাথমেটিক্যাল কোনো কিছুই পারবা না। সো সূত্রটা খুব ভালো মতো, প্রতি চ্যাপ্টারের সূত্রের উপর নোট আছে অনেক, আমাদের যেমন বই আছে, গাইডে আছে, সব অনেক জায়গাতে অ্যাভেলেবল আছে এই জিনিসটা। সো সূত্র রিভাইজ দিয়ে যাবা। এর পরবর্তীতে তুমি যেটা করবা, এটা হলো ভিভিআই, এটাই হলো মোস্ট ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে পার চ্যাপ্টার টপিক বলে দিছি না 15টা করে, তুমি ধরো আমারটা ফলো করছো বা অন্য যে কারোটাই ফলো করো, তুমি প্রতি চ্যাপ্টারে ওরকম প্রতিটা টপিকের উপর বা প্রতিটা টাইপের উপর ম্যাথ পাবা। সো তুমি পার টাইপের মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথটা দেখবা, করতে বলি নাই, করার টাইমও নাই, জাস্ট দেখবা। উদাহরণস্বরূপ আমি তোমাকে বুঝাই বলি, ধরো তুমি সরলরেখা চ্যাপ্টারের সে টু সে দুটি সরলরেখা যে ছেদ করছে, এই মধ্যবর্তী যে ছেদ করার পরে যে কোণগুলো উৎপন্ন হয়েছে, এই কোণগুলো সমদ্বিখণ্ডক। সো কোণগুলো সমদ্বিখণ্ডকের উপর কেতাবের বইতে 20টার উপরে ম্যাথ আছে সে টু সে। উদাহরণের একটা ম্যাথের পাশে 12টা সাল, আমি কিন্তু এই টাইপটার কথা বলছি, এই টাইপটা ইম্পর্টেন্ট। সো তুমি ওই যেটার পাশে 12টা সাল, ওই ম্যাথটা সলিউশনটা পুরোটা দেখবো, অর্থাৎ তুমি সলিউশনটা দেখবা বাবা, সলিউশন দেখো। সলিউশনটা আমরা পার্ট টাইপ একটা করে দেখে নিলাম, ওই দিয়ে আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট। এখন প্রতিটা চ্যাপ্টারের 1-2টা টাইপের ম্যাথ আছে যেগুলা তোমার খুব কঠিন লাগে। উদাহরণস্বরূপ ধরে নাও যে তোমার প্রাস খুব কঠিন লাগে, সো তুমি ঘুরে উল্টে প্রাসের সবচেয়ে কঠিন ম্যাথটা বের করবা, দেন পুরা ম্যাথটা বসে করবা। অর্থাৎ প্রতি চ্যাপ্টারে সর্বোচ্চ 1 থেকে 2টা টাইপের ম্যাথ যেটা তোমার সবচেয়ে কঠিন লাগে বা মনে থাকে না, সেই ম্যাথটা তুমি শুধুমাত্র করবা। সো এমনি করে তোমার ধরো 10টা চ্যাপ্টারে হার্ডলি তোমার 10 থেকে 20টা ম্যাথ করতে হবে। প্রতিটা ম্যাথে যদি তুমি 10 মিনিট টাইমও নাও, তোমার 200 মিনিট টাইম গেল, অর্থাৎ হার্ডলি আমাদের ধরো 3-4 ঘন্টার মধ্যে শেষ, ঠিক আছে? গেল। এর পরবর্তীতে আমি যেটা সাজেশন দেই সেটা হলো, পারলেই যে যখন তুমি সলিউশনটা দেখবা না, সলিউশনের পাশে স্টেপ লিখবা পেন্সিল দিয়ে ছোট করে। মানে উদাহরণস্বরূপ ধরো যে কোনো একটা ম্যাথে v ইজ ইউ প্লাস এটি থেকে এ বের করতে হয়, এটা বসাইতে হয় এস ইকস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারে। সো তুমি এটা লেখো যে গতির দ্বিতীয় সূত্র থেকে এর মান বের করো, তারপরে এসে যায় বসাও। এটা ম্যাথ করার চেয়ে একটু লেসার মোর সিগনিফিকেন্ট একটা স্টেপ, স্টিল এটা ওয়ার্ক করে। হ্যাঁ, মনে থাকবে, হালকা মাথার মতো ব্রেনে মনে থাকবে। এরপরে অবশ্যই তুমি যে এমনি রিভিশন দাও, যে সাবজেক্টে রিভিশন দাও, এটা হলো ম্যান্ডেটরি ফর অল। কখনো এই পাপটা করবা না যে না ঘুমায় 1 দিন 2 দিন জাগে যায় পরীক্ষা দিছি। পরীক্ষা 1,000,000% খারাপ হবে। আমি বলতেছি না যে 8-10 ঘন্টা ঘুমাইতে হবে, তুমি ভোর 4টা পর্যন্ত পড়ো, সমস্যা নাই। 4টা থেকে সকাল 8টা পর্যন্ত ঘুমাও, বা ধরো 4টা থেকে 6টা পর্যন্ত 2 ঘন্টা ঘুমাইলা, দিনের বেলা আর 2 ঘন্টা ঘুমাইলা, অর্থাৎ 4 থেকে 5 ঘন্টা যাতে ডেইলি স্লিপটা মিনিমাম থাকে। এর বেশি যদি তুমি ঘুমাইতে পারো তোমার ব্যাপার বাবা, তো 4 থেকে 5 ঘন্টা ঘুমাবো। অনেকে আছে পরীক্ষার আগের রাত ঘুমায় না, ওখানে যে পরীক্ষার হলে ব্রেন কাজ করবে না, তোমার ব্রেন স্লিপ ছাড়া তার প্রপার ফাংশনালিটিতে থাকে না, এটা মনে রাখবো সবসময়। এরপরে আসি থিওরিটিক্যাল সাবজেক্ট। বাই দা ওয়ে, তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ আছো, আমরা হলো টপ 300 এমসিকিউ সলভিং করাচ্ছি, 100টা এমসিকিউ নোট দিচ্ছি, এর নোট দিচ্ছি, যেগুলো পরীক্ষার হলে ইনশাল্লাহ কমন পাবা। এবং প্রতি পরীক্ষার আগে আমরা কমন উপযোগী শর্ট নোট আপলোড করবো আমাদের ফেসবুক গ্রুপে। গ্রুপে অলরেডি 70K এর মতো মানুষজন আছে। আমাদের নিচে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেটাতে ফিল আপ করবা। এবং তুমি যদি নোটিফিকেশন চাও এবং ফিউচারে আমাদের অ্যাডমিশন কোর্সগুলোতে ডিসকাউন্ট চাও, এখানে একটা গুগল ফর্মও দেওয়া আছে। তো তুমি কি যেটা করবা, তুমি হলো গুগল ফর্মটা ফিল আপ করে ফেসবুক গ্রুপে জয়েন দেবা। তোমাদের সাথে আমার আপাতত আর নতুন করে দেখা হচ্ছে না, এটাই তোমাদের সর্বশেষ গাইডলাইন ভিডিও, ঠিক আছে? বাকিটা গ্রুপের মধ্যে কথা হবে। এখন আসো,
থিওরিটিক্যাল সাবজেক্ট এটা হইতে পারে ধরো বায়োলজি, এটা হইতে পারে আমাদের হইল গিয়া আমাদের ম্যানেজমেন্ট, আমাদের হইতে পারে মার্কেটিং, আমাদের হইতে পারে পৌরনীতি, আমাদের হইতে পারে হইল গিয়া ইতিহাস, আমাদের হইতে পারে যুক্তিবিদ্যা, হইতে পারে মনোবিজ্ঞান, যাই হোক মানে যেখানে কোনো ম্যাথ নাই, শুধু মুখস্থ মালবাতি। হ্যাঁ, এগুলার জন্য প্রথমে আগে দাগানো বই রিডিং করতে হবে। আবারও শুধুমাত্র দাগানো লাইন। তোমরা যেটা করো, তোমরা জিরো থেকে আবার রিডিং পড়া শুরু করো, পুরো বই রিডিং দিতে পারবা না, জাস্ট চোখ বুলাবা, দাগানো লাইনগুলোর দিকে তাকাবা, শেষ। ওকে, এর পরবর্তীতে তুমি যেটা করবা, টেস্ট পেপার অথবা গাইডের ওই চ্যাপ্টার আন্ডারে বোর্ডের এমসিকিউ গুলো একবার দেখে যাবা। বোর্ডের এমসিকিউ লাস্ট 5 ইয়ার্সের, এটা তুমি গাইডেও পাবা, এটা তুমি টেস্ট পেপারেও পাবা, আমাদের এমসিকিউ প্রিপারেশন বুকে পাবে, যেখানে পাবা তোমার ব্যাপার, জাস্ট এমসিকিউ গুলো দেখে যাবা আরেকবার। তারপরে এই যে আমরা যে মূল বই দিছি না, মূল বই রিডিং করছি না, আমরা মূল বই থেকে কোশ্চেন আনসার পড়বো না। আমরা যেটা করবো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার গুলো আরেকবার রিডিং দিব বা মুখস্থ করবো জোরে জোরে। এই যে থিওরিটিক্যাল যখনই সাবজেক্ট আসবা তখন হলো জোরে পড়বো, এটা মনে রাখবা। দেখে জোরে জোরে পড়বো। এটাতে কান শুনবে, মুখ বলবে, চোখ দেখবে, তিনটা ইন্দ্রিয় একসাথে অ্যাক্টিভ করতে হবে, তাহলে মনে থাকবে। জোরে জোরে পড়বো, বাপ মাও খুশি হয়ে যাবে, যারা ছেলে তো আমার সে আজকে ফাড়াই দিতেছে। সো এই জায়গাটার কোশ্চেনগুলো তুমি চাইলে Q&A সেশন, এটারও সলিউশন পার্টটাতে দেওয়া আছে। এটা আমি কেন বলতেছি, প্রমোশন করতেছি না, এখন অর্ডার দেওয়া আমি সাজেস্টও করি না, মাত্র কয়েকদিন বাকি আছে। এই বইটার সলিউশন পার্টটা তোমাদের অ্যাটলিস্ট 20-25 হাজার মানুষজনের কাছে আছে, ওখান থেকে কোশ্চেন অ্যান্সারগুলো মুখস্থ করে নিও। বা বায়োলজির ক্ষেত্রে বায়োলজি নোটস থেকে পড়তে পারো, অর্থাৎ কোশ্চেন অ্যান্সারগুলো। যেমন ধরো যে পরিণতি সুশাসনে বাংলাদেশের ভাষা আন্দোলনের ইতিহাস চাইছে, তো ভাষা আন্দোলনের ইতিহাসটা তুমি পড়ে ফেললা। আবার ধরো মনে করো ইসলামের ইতিহাসে তোমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ যে ঘটনাটা চাইছে, তুমি জাস্ট ওই কোশ্চেনটুকু জোরে জোরে রিডিং দিয়ে পড়লাম। এরপরে তুমি চাইলে টেস্ট পেপার থেকেও পড়তে পারো। যদি টেস্ট পেপার থেকে পড়তে চাও, তুমি মেড ইজির প্রথম 10টা কোশ্চেন, প্রথম 10টা সিকিউ জাস্ট রিডিং দিবা, অথবা গাইড থেকে পড়তে পারো, ডাজেন্ট ম্যাটার। তুমি যেই সোর্স থেকে পড়ছো, কোচিং এর বই থেকে পড়বা, কোনো সমস্যা নেই। এই দিয়েই তোমার থিওরিটিক্যাল সাবজেক্ট শেষ। থিওরিটিক্যাল সাবজেক্টে কোনো কিছু লেখা আমি সাজেস্ট করি না, আনলেস ধরো তুমি কোনো একটা জিনিস মুখস্থ করতে পারছো না। সাপোজ তুমি মনে করো ম্যালেরিয়া পরজীবীর যে সাইজোগনি, এরিথ্রোসাইটিক সাইজোগনি, এটা তোমার মুখস্থ হচ্ছে না, এটার জন্য তুমি একটা স্টেপ ওয়াইজ লিখে ফেলো, মানে সামারাইজিং নোট বানাইতে পারো। সামারাইজিং নোট মানে নোট বানাইতে বলতেছি না, নোট বানাইস না বাবা, নোটের আমি পক্ষপাতি না। তুই জাস্ট বইয়া বইয়া লিখবি যে হ্যাঁ প্রথমে এটি গেল হলো আমাদের রক্ততে, হ্যাঁ রক্ততে এটার আয়তন ছিল এত, সংখ্যা ছিল এত, রক্ত থেকে লোহিত কণিকায় গেল, এখানে দিন লাগলো এত এত এত, মানে পুরা প্রসেসটা একদম যত কম ওয়ার্ডে লেখা যায়, জাস্ট তোমার ব্রেন থেকে আউটপুট দেওয়াটা বের করার জন্য। এই দিয়ে গেল আমাদের থিওরিটিক্যাল সাবজেক্ট। তুমি কি এখনো ফেসবুক গ্রুপটাতে জয়েন দিছো? জয়েন না দিলে জয়েন দাও, গুগল ফর্মটা ফিল আপ করে ফেলো। এখন আসি বাংলা ইংলিশে কি করবো। বাংলা আর ইংলিশ এই দুটো একটু ডিফারেন্ট। বাংলা প্রথম পত্রের জন্য বাবা মূল বই রিডিং দিতে হবে, কোনো কথা নাই, আর গাইড থেকে এমসিকিউ পড়বা। বোর্ডের গুলা ফার্স্ট প্রায়োরিটি। যদি চাও যে না আরো ভালো করতে চাও, তাহলে গাইডের আন্ডারে প্রতি দেখবা পাঞ্জেরি লেকচার যেটাই পড়ো, ওটার আন্ডারে 100-200 এমসিকিউ দেওয়া আছে, ওই এমসিকিউ গুলা রিভাইজ দিয়ে চলে যাবা। বাংলা প্রথম পত্র এমন আমরা বানায় লিখি, অন্য বানায় লিখি, মুদ্রা কথা হলো ভাইয়া সাইজটা ম্যাটার করে। বাংলা প্রথম পত্র যাই লিখবা ভাইয়া বড় করে লিখবা। বাংলা দ্বিতীয় পত্রের জন্য কিচ্ছু পড়তে হবে না, Q&A সমন্বিত জ্ঞান অনুধাবন, এই বই তোমরা অলরেডি মানে হাজার হাজার পোলাপানের কাছে আছে। সমন্বিত Q&A সমন্বিত জ্ঞান অনুধাবন বলতেছি কেন, সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র, সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র, এই বইটা থেকে রিভিশন দিবা, অথবা লাস্ট 5 বছরের বোর্ডের কোশ্চেন রিভিশন দিয়ে যাবা। তাইলে বাংলা দ্বিতীয় পত্র আমার ব্যাকরণ পার্ট শেষ। রিটেন পার্টের জন্য রচনার পয়েন্টগুলা এবং রচনার ভিতরে কি কি উক্তি বা কবিতা অ্যাড করবা সেগুলা রিভিশন দিবা আরেকবার। আর বাকি রিটেন আইটেমগুলোর জন্য কিভাবে লিখতে হয়, যে ভাব সম্প্রসারণ লেখার নিয়মটা কি, তোমার আবেদনপত্র লেখার নিয়ম কি, প্রতিবেদন লেখার নিয়ম কি, ভাষণ লেখার নিয়ম কি, জাস্ট নিয়মটা দিবা। আলটিমেটলি আমরা রিটেন আইটেম বানাই লিখবো, ঠিক আছে। এরপরে আসো ইংলিশ ফার্স্ট পেপার, এখানে হলো ক্রুশাল পার্ট। ইংলিশ ফার্স্ট পার্টে অবশ্যই আমাদের সিন কম্প্রিহেনশনের মিনিং সহ রিডিং দিতে হবে, ঠিক আছে, সিন কম্প্রিহেনশন পার্টটা। আর আমাদেরকে রিয়ারেঞ্জ খুব ভালো মতো, রিয়ারেঞ্জ অ্যাটলিস্ট 100টা মুখস্থ করে যাওয়া, সামারি অ্যাটলিস্ট 50টা মুখস্থ করে যাওয়া, মুখস্থ না মানে অ্যাটলিস্ট 50টা দেখে যাও, রিয়ারেঞ্জ 100টা দেখে যাও, কারণ রিয়ারেঞ্জ যার ভুল গেছে তার ইংলিশে প্লাস মেজরিটি অফ দ্য টাইম ছুটে যাবে। ইংলিশ আর রিটেন আইটেমগুলা এগুলা ধরো তুমি যে কোনো এক জায়গা থেকে আগে লেখার নিয়মটা শিখে যাবা, কেমনে তোমার ভালো আবেদনপত্র লেখে, কেমনে কম্পোজিশন লেখে। অনেকে আছে কম্পোজিশনে পয়েন্ট বসায় দাও, পয়েন্ট দিলে কিন্তু কাটে দিবে। প্যারাগ্রাফ মনে করো প্যারাগ্রাফে প্যারা করে ফেলো, এই টাইপের ভুলগুলা করবা না, লেখার নিয়মটা দেখবা একবার। আর যে কোনো একটা গ্রামার বই থেকে
ধরো যে তোমার ট্রাফিক জ্যাম নিয়ে একটা প্যারাগ্রাফ রিডিং দিয়ে যাবা, আলটিমেটলি বানাই আমরা লিখবো, বাস্তবতা এইটাই, মুখস্থ আসলে হয় না। ইংলিশ সেকেন্ড পেপারের জন্য অবশ্যই আমাকে সেকেন্ড পেপারের যে আইটেমগুলো আছে, ধরো ন্যারেশন, ধরো সেটুস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, ধরো আর্টিকেল, এগুলো রুলসগুলো একবার রিভিশন দিবা, রিডিং দিবা, ঠিক আছে। এর পরবর্তীতে রাইটিং এর রুলসগুলো দেখবা, রাইটিং কিভাবে কিভাবে কোনটা লিখতে হয়, ইমেল কেমনে লেখে, আবেদনপত্র কেমনে লেখে, এবং তারপরে রিটেন আইটেমগুলো যে কোনো এক জায়গা থেকে রিভিশন দিয়ে যাবা। তোমার আলটিমেটলি কমন আসতেও পারে, কমন নাও আসতে পারে, ইংলিশ আলটিমেটলি তোমাকে বানাই লিখতে হবে। ইংলিশের ক্ষেত্রে আরেকটা বিষয়, সমসাময়িক বিষয় নিয়ে প্যারাগ্রাফ, সমসাময়িক বিষয় নিয়ে একটু লেখার প্র্যাকটিস করিও। যেমন ধরো রিসেন্টলি কি হইলো, রিসেন্টলি হটকেক হলো আমাদের ইরান আর ইসরায়েলের সাথে, যে আমাদের ইরানের সাথে আমেরিকার যে ওয়ারটা হলো, এটা নিয়ে তোমাকে লিখতে বলতে পারে। সো এটা নিয়ে তুমি যে কোনো একটা জেমিনাই, ক্লড, জিপিটি কাউকে বলো যে ভাইয়া আমাকে একটা 300 ওয়ার্ডের প্যারাগ্রাফ দে, ওটা রিডিং পড়ে যাও, যাতে পরীক্ষার হলে লিখতে পারো। এআই রেভলিউশন নিয়ে আসতে পারে, এআই নিয়ে লেখো, ঠিক আছে। অর্থাৎ সমসাময়িক বিষয় নিয়ে আসতে পারে। এখন আমি কিছু ওভারঅল গাইডলাইন দিই যে রিভিশন দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয়ে একটু মাথায় রাখতে হবে। 1 নাম্বার হলো, প্রথম দিন পরীক্ষা দিয়ে আসে অবশ্যই পড়া শুরু করবা। কখনোই পরীক্ষা দিয়ে আসে ওই দিন রেস্ট নিবা না। তোমার টার্গেট হলো প্রথম দিন পরীক্ষা দিয়ে আসে সর্বোচ্চ টান দেওয়া, ওই দিনই সবচেয়ে বেশি পড়া হবে। ওই দিন যদি বেশি টানে ফেলো তাহলে পরবর্তী দিনগুলোতে একটু মাথা ঠান্ডা থাকবে, আরো ভালো পড়া হবে। সবাই যেটা করে, প্রথম দিন পরীক্ষা মনে করো 2টার দিকে শেষ, ও আসে চাকায় শুয়ে পড়ছে, আর কিছু পড়ে নাই না। প্রথম দিন 4 থেকে 5 ঘন্টা একটা ছুটি নিব, 4 থেকে 5 ঘন্টা পরে আই কাম ব্যাক টু স্টাডি, ওকে। দ্বিতীয় যেটা, সেটা হলো আমার একটা ফ্রেন্ডের সাথে কানেক্টেড থাকবো রিভিশন দেওয়ার জন্য, এবং ফ্রেন্ডটাকে অবশ্যই অনেস্ট হইতে হবে যে মামা তুই কয় চ্যাপ্টার পড়লি, আমি কয় চ্যাপ্টার পড়লাম, এবং ট্রাই করবা আমার ওই ফ্রেন্ডের সাথে কম্পিট করার জন্য, ঠিক আছে। এটা একটু একটা সেন্স অফ কনফিডেন্স দেয়, একটু মাথাটাকে ঠান্ডা রাখে। আর লাস্ট সাজেশন হলো, এই যে তুমি যে প্যানিক করতেছো না, দেখবা পরীক্ষার আগের দিন রাতের বেলা মনে করো সূত্র ভুলে গেছো ভাই, মানে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এ সূত্র জন্মের পর থেকে পড়তেছো, এটি ভুলে গেছো। ইট ইজ কমপ্লিটলি নর্মাল। আমি এইচএসসি পরীক্ষা কেন, প্রতিটা পরীক্ষা, ইভেন বুয়েটের টার্ম ফাইনাল দেওয়ার আগেও এত ভয় লাগতো যে আমার সকালে উঠে বমি লাগতো, আমি বমির ওষুধ খেয়ে পরীক্ষা দিতে যেতাম। মানে ভয়ের কারণে একটা মানুষের বমি লাগে, ঠিক আছে, কোনো খাবারও খাইতে পারতাম না। আমার কিন্তু আল্লাহর রহমতে এইচএসসিতে আমি বোর্ডে ফার্স্ট হয়েছিলাম, তাও এই ভয় লাগছে। সো সবার ভয় লাগতেছে, ইটস ওকে টু প্যানিক। সো এটার জন্য ব্রিদিং এক্সারসাইজ করবা। আমি যেটা করতাম, 2 রাকাত নফল নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়ে পরীক্ষা দিতে যেতাম, ওটা আমার একটা কনফিডেন্স দিত যে আই এম প্রোটেক্টেড বাই দ্য স্ট্রংগেস্ট গড, মহান আল্লাহ তাআলার দ্বারা আমি প্রোটেক্টেড, ঠিক আছে, গেল। এর পরবর্তীতে আরেকটা জিনিস মনে রাখবা, যে ধরো তোমার মনে থাকতেছে না, স্টিল পড়তেছো, মনে হচ্ছে ওরে আল্লাহ, আল্লাহ অদৃশ্য কশরিকর কয়টা পার্ট ছিল ভুলে গেছি, হ্যাবারসিয়ান তন্ত্র কই ছিল ভুলে গেছি, এরকম মনে হইতেই পারে। কিন্তু মনে রাখতে হবে, তোমাকে তোমার সাবকনশিয়াস মাইন্ডের পাওয়ারটা পরীক্ষার হলে আনলক হয়ে যাবে। দেখবে না মাঝে মধ্যে মনে হবে, আরে এটা সি মনে হচ্ছে কেন, সি মনে হয় সি দিয়ে দিস হয়ে গেছে, যে ম্যাথ কোনোদিন করো নাই, সূত্র পরীক্ষা ধাক করে খেলা আসছে, ঠিক আছে। এরকম অসংখ্য সময় তোমার জাস্ট ব্রেনের সাবকনশিয়াস মাইন্ডে সবকিছু স্টোর আছে, বাট অনেক সময় তুমি ভয় পাচ্ছ যেহেতু, এই জন্য ইনফরমেশনটা বের হচ্ছে না। সো তোমার ভয়টাকে কন্ট্রোল করার জাস্ট চেষ্টা করো। মনে রাখবা, তুমি এই যে 1 দিন 2 দিন আগে পড়ে কিছুই হবে না, আমিও ওয়ান শট দিব, সবাই ওয়ান শট দিবে। 1 দিন 2 দিনের পড়ে কি বাবা 2 বছরের পড়া হয়? জীবনও হবে না। অর্থাৎ তোমার এটাও মনে রাখবে যে তোমার ভাগ্য, তোমার রিজিক আল্লাহ কয়েক হাজার, তোমারও জন্মের কয়েক হাজার বছর আগে লেখা আছে। এটা এভরিথিং ইজ প্রিডিস্টাইন্ড, এবং যার যা রেজাল্ট এটাও ডিস্টাইন্ড। এটা জাস্ট ভদ্রতার খাতিরে রিভিশন দিচ্ছি, এবং রিভিশনের একটা হলো ওয়ার্নিং দিয়ে রাখি, একদম বড় করে ওয়ার্নিং, যা পড়ো পড়ো। ধরো পরীক্ষার হলে আমি এসে তোমাকে কোশ্চেন বিলাচ্ছি, জেনে এইচএসসির কোশ্চেন দিলাম তোরে, এবং দেখলা ওখানে এমন একটা জিনিস যেটা তুমি আগে কখনো পড়ো নাই, ওইটা যদি পরীক্ষার আগের দিন পড়তে গেছো মামা, একদম মারা, ওইটা ছাড়ে দিয়ে আসা ভালো। যত বড় সাজেশন আলাই দেয়, আমি দেই না কেন, যে দেখ, তুমি যা পড়ো নাই, নতুন কিছু পড়বো না, আমি যা পড়ছি আমি তার মধ্যেই থাকবো, নতুন একটি লাইনও পড়বো না। এই কয়েকটা শর্ত মানে যদি রিভিশন দাও, ইনশাল্লাহ রিভিশন হয়ে যাবে। সো এইচএসসি 26 ব্যাচ, অনেক ভালো মতো এইচএসসি দাও বাবা। আমার ভিডিও দেখার দরকার নেই, কারো ভিডিও দেখার দরকার নাই, কারো ওয়ান শটও দেখিও না, ফেসবুক ইউটিউব দুইটা আনইনস্টল করে দাও, নিজে পড়ো ভালো মতো, এইচএসসি পরীক্ষা ভালো মতো দিও, ঠিক আছে। আসসালামু আলাইকুম, টাটা।